তুই তো ওখানে সাজবি আর আমরা আমাদেরকে যদি না সাজতে দেয় একটু করে সেজে নি। এই দেখো রূপাকে নিয়ে চললাম, সবাই চললাম। ও আমাদের দিদি নাম্বার 1, ও হলে পরে আমি আরেকটু বেশি খুশি হতাম। আমরা তো বডিগার্ড যাচ্ছি সঙ্গে। চলো জয় মা। তোমরা আশীর্বাদ করো যেন দিদি নাম্বার স্টেজে তো যাচ্ছি রূপার জন্য, রূপা ছিল বলেই আজকে যাচ্ছি। চলে ঘরে চলে যাচ্ছি। হ্যাঁ তুই মাঝে চলে যা। আমি রিন্টুর খালি একটুখানি টিফিনটা রেডি করে দিলাম, ওর পরীক্ষা আছে, স্কুল যাবে। কি টেস্ট পরীক্ষা? হ্যাঁ ক্লাস টেস্ট। এটা তো পুরো কলিয়ারি এলাকা, এটা কোনোদিন দেখানো হয় না। এটা সামনেটা দেখাও একটুখানি, যেমন ময়লা তুলছে দেখো, মানুষগুলো মরবে না বল? হয়তো কত লোক মারা যায় ভয় পেয়ে গাড়িতে ভাগ দৌড়, বুঝেছো? হ্যাঁ এই রাস্তা তো এখন দেখ সূর্য উঠছে, সূর্য উঠছে, এটা একটুখানি উঠেছে। হাজার হাট চিন্টুর বাবাকে আমি দিদি নাম্বার 1-এ নিয়ে চলে যাচ্ছি, বলো এই রূপার ইয়েতে, না হলে চিন্টু বাবা দোকান খুলে বসতো। আছে শক্তিদার কপালে আছে। হ্যাঁ হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কি বার? আজকে হলো সোমবার। আর ক তারিখ? আজকে হলো 21 তারিখ। হ্যাঁ হ্যাঁ সোমবার 21 তারিখ। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে তো একটা স্পেশাল আমাদের কাছে দিন, সেটা তো জানোই। এখন আমরা শক্তিগড়ে ল্যাংচা দেখে নাও। এই দেখ এখানে একটু টিফিন করবো, অনেক সকালে গাড়িতে উঠেছি। তার আগে ল্যাংচা গুলো ভালো করে দেখায়। রূপা খালি উড়ি বাবার করছো, বৃষ্টি খুব পছন্দ। এই যে ছোটর থেকে বড় সাইজের ল্যাংচা, মেহিদানা সীতাভোগ। বাহ, এটা কি বর্ধমান? হ্যাঁ না বর্ধমান পেরিয়ে গেল? শক্তিগড়, এটা শক্তিগড়। ওহ দারুণ দোলনা আছে রে একটা তোর জন্য। দুলবি না? এটা চেয়ার না রে, দোলনা। তো বসি দাঁড়া, আয় আয় দুজন মিলে। আয় 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 তুই আয়, তুই দোল খা একটুখানি। এই যে দুললাম। আয় 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 চবে না বাবারে, এটা তো ঘাড়ে পড়বে একদম। ওই রে, ওই দেখ দুলেছে ইয়েতে বেসিকে দোলনা ছিল দোলনা। হ্যাঁ পেছন থেকে দোলনা ছিল না? কেমন করে দাঁড়া দাদা, আমি স্টার্ট করছিলাম। এগুলো বড়দের জন্য। হ্যাঁ একটু একটু দুলিয়ে দাও। আসলে তা না, আমাদের ওয়েটটা কম তো, ওই জন্য দোলনাটা ঝুলতে চাইছে না। আর পিছনে আছে ধান ক্ষেত। ও দারুণ দারুণ। চিন্টু বাবা আমাদেরকে দুলিয়ে দিচ্ছে। হ্যাঁ আর চিন্ময়দা আমাদেরকে রিস্ক নিল না। না, চিন্ময়দার অত ক্ষমতা নেই আমাদেরকে টানার মতো। এবার পা গুলো যত সোজা করবে তত বাড়বে, এরকম। হ্যাঁ গরমা গরম লুচি আর ছোলার ডাল। ঘুগনি, এটা ঘুগনি? আমার তো মনে হচ্ছে ছোলার ডাল। চলো টিফিন করে নিলাম, ঝালমুড়ি নিলাম। হাতটা দেখা যাচ্ছে আমার, ঠিক আছে থাক। আবার মধ্যখানে খাবে চিন্ময়দা মেহিদানা নিয়ে সবাই একসাথে খাবে। এই দেখো ঝালমুড়িগুলো নষ্ট হবে। এলে পরে একটু সাহস লাগতো, আর কিছু না। বালির ব্রিজ, বালি দিয়ে তৈরি করেছে, বালি দিয়ে আছে, সিমেন্ট বালি।
নিচে গঙ্গা, ট্রেন যাচ্ছে, দেখ পুরো ছবি। অপোজিটটাও দেখ, অপোজিটটা কি সুন্দর, দেখ এদিকটা আলাদা রকম। তো আপনার ডানকুনি দেখে না ম্যাপ মারতে ড্রাইভাররা চালু করে দেয়, সুন্দর লাগছে। বলছে ডানকুনি ওই যে মন্দিরটা দক্ষিণেশ্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডানকুনি যে টোল ট্যাক্সটা আমরা পার করলাম, খোলা হবে না এখন? এই যে মন্দির, এই দেখো দক্ষিণেশ্বর। এখন খুলেছে কিনা সন্দেহ। আর স্টুডিও ঢুকছি আমরা, পৌঁছে গেলাম। এই যে কি সুন্দর না রাধাকৃষ্ণটা, দারুণ দারুণ। ওই দিকটা তো ইয়ে করে রেখে কি লেখা আছে দিদি নাম্বার? এই যে এই যে দিদি নাম্বার 1, ওইদিকে দেখাচ্ছি, এইখানেই না। আচ্ছা এই যে নিচে নামবি তো, তখন ফটো নিবি ভালো করে। আমাদের দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। কিরে পাতা দিবি তো দিদি নাম্বার হলে? এ মা, আগে সবকিছুই অভিজ্ঞতা, একটা করে নতুন নতুন অভিজ্ঞতায় পড়ছি আর নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। এখন আমরা দিদি নাম্বার স্টুডিওর বাইরেই ঘোরাফেরা করছি। সুন্দর একটা লেক দেখলাম, তারপর স্টুডিওর বাইরে বসে আছি। অনেক আগেই পৌঁছে গেছি আমরা, 11:15 নাগাদ। এখানে 12টা পর্যন্ত টাইম দিয়েছিল। তো এখন আমরা উপরে চলে এসেছি লাঞ্চ করতে। এই যে লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের। ডিমের তরকারি দিয়েছে, ডাল আর পটল আলুর সবজি আর একটা ভাজা। বেশ হালকা পাতলা রান্না, দারুণ মেনু। করতে পারলাম না আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আমরা নিচে নেমে চলে এসেছি। রূপা চিন্ময়দা চলে গেল মেকআপ রুমে। মেকআপ করতে এসেই দেখি অনেক রকম গিফট রাখা আছে। এই যে এক্ষুনি একটা দিদি নাম্বার 1-এর শ্যুটিং শেষ হলো, আর যে দিদি নাম্বার 1 হয়েছে তারই সব গিফটগুলো রাখা আছে। এই যে সাদা রঙের ড্রেস পরে যে দাঁড়িয়ে আছে সেই হয়েছে দিদি নাম্বার 1। আমি এত বড় বোকা যে কি বলবো, আমি একটাও বাংলা সিরিয়াল দেখি না, আর আমি কাউকে চিনিও না। এই যে মেয়েটা আছে এ বাংলা সিরিয়াল করে, মানে আমি যখন এসছি তখন এরা সব ঘুরে বেড়াচ্ছে, এখানে একটাও লোক ছিল না। কিন্তু আমি যে কথা বলবো, আমি ফটো তুলবো, এত সুযোগ ছিল, কিন্তু আমি না ওদেরকে পাত্তাই দিইনি সত্যি কথা বলতে। এই যে লাল চুড়িদার পরে গেল সেটাও একটা সেলিব্রিটি, এই মেয়েটাও একটা সেলিব্রিটি। আমি জানলে তবে না, আমি ভাবছি যে হয়তো কোনো মেয়ে এখানে হয়তো ঘুরে বেড়াচ্ছে, এদের এখানেই কাজকর্ম করে। পরে সবাই ফটো তুলছে, যখন আমি বললাম একটা ফটো অন্তত তুলে রাখি, সবাই ফটো তুলছে। তারপর ফটোটা নিয়ে গিয়ে যখন রূপাকে দেখাচ্ছি তখন রূপা আমাকে বলছে, আরে এটা তেঁতুল পাতার ঝিলিক, এর নাম শ্রীতমা। আমি বললাম হাই রে হাই, কি বড় মিস করলাম। আমার মতন পাবলিক কটা আছে কে জানে, কত সেলিব্রিটি দেখলাম, কারো ফটো তুলিনি, কারো ভিডিও করিনি। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা ভেতরে ঢুকতে পারলাম। এখনও রূপাদের শোটা দেরি আছে, এখন একটা নতুন শো শুরু হবে। আমি আর চিন্টু বাবা ঢুকে একবার দেখলাম, এই সেই স্টেজ যেখানে সবার স্বপ্ন থাকে একবার উঠবো।
এখন অনেক দেরি। রূপারা রেডি হচ্ছে আর একটা রাউন্ড খেলা হবে, তারপর রূপাদেরটা হবে। আমরা চলে এসেছি এখন রাধা গোবিন্দ মন্দিরটা দেখতে। খুব সুন্দর মন্দিরটা না? আইসক্রিম, আইসক্রিম চা খেতে এলাম, চা পেলাম না, আইসক্রিম খাচ্ছি। জানিস তো তোদের এই যে ফার্স্ট রাউন্ডটা যেটা হলো সব সিরিয়ালের মেয়েদের নিয়ে হলো। কেমন লাগছে রূপাকে? খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ লাগছে, দারুণ যা সাজিয়েছে না, একদম জবরদস্ত। আর চিন্ময় দেখো সবুজ, ওটা রাখবে বললো। ওরা কোথায় রাখবে? যে রেখে দেয়। হ্যাঁ, আর আমিও একটু সেজে নিলাম, রূপা আমাকে সাজিয়ে দিল। খুব সুন্দর লাগছে, হালকা ফুলকার মধ্যে বেশ ভালো সাজিয়েছে। তোদেরকে এই সাজটা তোদের দিয়েছে, ওদের এই সাজটা নেই। আমাকে অন্যরকম সাজ আছে, শাড়িগুলো নিয়ে এসেছি, বলছে আমি কোনটা পরাবো কোনটা না। আমার চারটেই ভালো লাগছে দুটোটা। যেহেতু আমি সবুজ চুড়িদার পরে এসেছি, এবার বলছে সবুজটা আপনার গায়ে খুব ফোটে, সবুজ চুড়িদারটা সবুজ সাইডেই নীলটা ধরে রেখেছে, বলছে এটা আমি নীলটাই পরাবো। তারপরে আবার বেনারসিটা বলছে পরাবো। দেখুন এগুলো ও দে। তাই? হ্যাঁ, আমি এত সাজি না, আমার ভালো লাগে পাঞ্জাবি এখান থেকে দিল, এখান থেকে ওর পাঞ্জাবিগুলো এর সাথে আমার ম্যাচ করছে না, যেহেতু আমি সবুজ ওকেও সবুজ পড়ছে, এই জন্য ওকে এখান থেকে সবুজ কালারের বলছে কলার নেই না, আমার কেমন লাগছে। হ্যাঁ, ওর ভালো ভালো পাঞ্জাবি, আর ও একটা নেতানো পাঞ্জাবি পরেছে। তা মেরুনটা কেন একই রকম পরিয়ে দিল না? মেরুনটা যেটা বলছিলিস, মেরুন তো ভালো পাঞ্জাবিটা রয়েছে, ওটাই করতে পারতো। ওর বর কোনটা? লাল শাড়ি পরাটা? লাল শাড়িটা পরাটা বরটা হলো সাদার মধ্যে পরে আছে, আকাশের মধ্যে পরে আছে। আচ্ছা, বাকিগুলো সব মেকআপ আর্টিস্ট। এখন আমার আফসোস হচ্ছে কেন আমি বাংলা সিরিয়াল দেখি না। মানে এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করলাম, নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছে করছে। এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, এটাও কোনো সেলিব্রিটি। আমার মন বলছে তোমরা যদি চিনতে পারো তাহলে হয়তো জানতে পারবে যে ছেলেটা কে। একটু ভালো করে ভিডিও করতে পারছি না, পিছন দিকে ঘুরে আছে, কারণ এখানে না ভিডিও করা এলাও নেই, কিন্তু আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। দেখো তো তোমরা কেউ চিনতে পারো নাকি যে এই ছেলেটা কে? না 3 নম্বর খেলা, মানে 2 নম্বর খেলা চলছে। 3 নম্বরটাতে রূপা মাসিদের হবে। আর ইয়ে করলি মানে এখন কোথায় যাবি? চিত্তরঞ্জন? হ্যাঁ, সাবধানে যাবি, আর রাত্রে যাবি, আনবি, চলে আসবি। টিফিনটা নিয়ে গেছে, আমি একটা কথা বললাম। শুটিং এখানে দিদি নাম্বার 1 শুটিংয়ে এসেছি, আশীর্বাদ করুন আমি যাতে হতে পারি। মারতে বলি দে, নর বলি দে ওটা। যাও তোমরা চলে যাও। দিদি নাম্বার 1 এসেছি অডিশনে। অডিশন নয়, এটা অডিশন ফাইনাল শুট। শুটিং আশীর্বাদ করুন আমি যাতে করতে পারি। তোমার এই গেটের বাইরে বললো ওরা সব ঢুকবে। ও
মানে তোরা বলেছিস বলেই আমার হয়েছে আমাদের দিদি নাম্বার 1 তোমা মাসির জন্যই ও সারা রাস্তা আমাকে বলছে কি হয়েছে আমরাও ভালো সেলিব্রিটি আরে ফটো তুলবো প্লিজ তো শেষমেশ মেকআপ রুমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মেকআপ রুম, এখানে রূপা সেজেছে। আর এখন কেউ এখানে সমস্ত আর্টিস্ট পুরো সমস্ত আর্টিস্ট এখানে মেকআপ করে, মানে রূপারাও করেছে, এখানে আরও সব সেলিব্রিটিরা সবাই মেকআপ করেছে। অনেকের সঙ্গে ফটো তুলেছি, সব দিয়ে দেবো। কৌশিক ব্যানার্জি আর এই ছেলেটার নাম কি, যে গান দেয়? এটা হলো তীর্থ। সবাই এই রুমে বসে অনেক সেলিব্রিটি করেছে, অনেক সেলিব্রিটি রয়েছে। আজ তো সারাদিন আমি সেলিব্রিটি দেখছি। আর আমাদের তো রূপা সেলিব্রিটি হয়ে গেল। না সেলিব্রিটি এটা হয় না। আমি ওর জন্য হয়েছি, ও আমার মনের বড় করছে, কিন্তু বন্ধু নয়। যে অডিশনে যাওয়া থেকে আরম্ভ করে তখন থেকে বলে আছে তুই দিদি নাম্বার 1, তুই দিদি নাম্বার 1। তো জানি না মা তারা খেতে আর এই তোমার জন্যই আমি দিদি নাম্বার 1 হতে পেরেছি। চলো, ভালো মানুষ, ওই জন্য নাম করছে, কিন্তু নিজের ট্যালেন্ট আছে, যার জন্য আজকে দিদি নাম্বার 1। সবাই কিছু না কিছু ট্যালেন্ট আছে, যেটা দ্বারাই সে একটা পরিচয় পায়, তাই না? হ্যাঁ, সারাদিনের জার্নি এতক্ষণে শেষ। চিন্টু বাবা নিচেই আছে না? চপ মুড়ি, দুটো করে চপ আছে। মুখরোচক চানা, তো বিরিয়ানি করতে হবে না, অনেকদিন চাল পেয়ে গেছে। না এই চিমনি পেয়েছি। হ্যাঁ, চিমনিটা পেয়েছিস? হ্যাঁ, চিমনিটা পেয়েছে। হ্যাঁ, তুই ফ্ল্যাটে লাগাসনি এখন? না, এবার লাগা হবে না। এটা ইন্ডাকশন তো? হ্যাঁ, ইন্ডাকশনও পেয়েছিস? ইন্ডাকশন পেয়েছি, এই যে ইন্ডাকশন, ইন্ডাকশন না, এটা কি? এটা প্রাইসটা, এটাই তো আসল রে। এই যে কড়াইটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওইটা নেই তো, কড়াইটা খুব সুন্দর হয়েছে। গামলা কি দুটো না একটা? একটা কড়াই একটা গামলা, বালতি আর আর একটা দিদি নাম্বার 1। তুমি সামনে থাকো। দাদা নাম্বার 1 সোফাতে বসে পড়েছে। আর একটা কাপড়, এরা সেকেন্ড হলো, এরা সেকেন্ড হয়েছে। হ্যাঁ, তবে কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না। দিদি নাম্বার 1-এ এসে যে খালি হাতে যাবে সেটা কিন্তু নয়, সবাই কিন্তু গিফট পেয়েছে। এই যে এই মেয়েটা যে সেকেন্ড হয়েছে, এ একটা সুন্দর দেখো ঠাকুর পেয়েছে, পেতলের কালী ঠাকুর। সাথে ওই ক্যারি ব্যাগে কয়েকটা জিনিস আছে, আর আছে একটা ইন্ডাকশন, জুসার, আর 1000 টাকার গিফট ভাউচার পেয়েছে। এই প্রথম দিকে ফার্স্ট হচ্ছিল, কিন্তু শেষের দিকে এসে রূপা বাজিমাত করে দিয়েছে একদম। আর ওই সোফার উপরে বসছিল ওই মেয়েটাকে দেখালাম, ও থার্ড হয়েছে। তো ও ওই সোফাটা পেয়েছে, আর সোফার উপরে যে গিফটগুলো ছিল সেগুলো পেয়েছে। আর একটা কাপল ছিল, তো ওরা মনে হয় চলে গেছে, কই দেখতে পাচ্ছি না ওদেরকে। মা কালীটা একটু দেখি। বাহ, খুব সুন্দর মা কালী। জয় মা। এটাই সেরা, এটাই সেরা, এটাই সেরা আজকে। ঠিক আছে, গিফটগুলো মিলিয়ে নাও। ভারী আছে না? এই যে মা তারা
মায়ের ইচ্ছা আমার বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ আর কি দেখো তোমাকে ওই জন্য দিদি নাম্বার 1-এ এসেছিল নিতে, যে তুই আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। পুজো করবি। দাদার হাতে দিন একটু তারামা করে, আপনি একটু নিন। জয় তারা। ভালো করে বসো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। এটা ফোল্ডিং সিস্টেম। মাকে কোলে নাও। এই যে তারা মা তোমার সব শখ পূর্ণ করুক। হ্যাঁ তুলেছি তুলেছি তুলেছি। পেয়েছি প্রচুর gift, মন ভরে গেছে। চিমনিও পেয়ে নিয়েছি, ভালোই হলো চিমনিটা আমার ফ্ল্যাটে লেগে গেল। আর ঠাকুরের ইয়ে এটা পর দেখছি না, একবার, এটা পর ঠাকুর একবার মন পর। ভরে ঠাকুরের বাসনে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ দিদি নাম্বার 1 আমি হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক। এই যে দিদি নাম্বার 1 আর তোমার জন্যই হয়েছে। এইটাই বারবার। হ্যাঁ আমি তোমার জন্য হয়েছে। আমার তোমার না বললে পরে এই জায়গায় আমি আসতেও পারতাম না। ও কালকে এক audition-এর চান্স জন্য সারা একবার দিয়েছে। বলেছে তোমা আমি হয়েছি যাবি, যখন যাবো যাবো। সারা দিনটা ও আমার জন্য, সত্যি তার দোকান বন্ধ, দোকান খুলেনি, সারা দিনটা আমার জন্য অপেক্ষায়, মানে এত কষ্ট হয়েছে ওর, কিন্তু মুখে না আমার বলবে না। কষ্ট হয়নি। মুখে তো বলবে না, ও এরকম নয় যে ও আমার জন্য অপেক্ষা করে বসে আছে। ভালো লাগলো এই দিনগুলো নিয়ে অপেক্ষা যাক, করি। আজকে ক্লান্ত হয়েছে, ঠিক আছে বডি অয়েল দেবো, মেখে নেবে। ক্লান্তি দূর। তারপরে জল ঢেলে নিবি, ঠান্ডা হয়ে যাবি। सर तेरा चकराए या दिल डूबा जाए। এই যে দিদি নাম্বার 1 এর ব্যাচ পেয়েছি, আচ্ছা চাল পেয়েছি মানে এই যে চাল এইটা 15 কিলো, আর এইটা হলো 5 কিলো। হ্যাঁ ওটা 15 কিলো 5 কিলো 20 কিলো চাল পেয়েছি, বাসমতি চাল। ঠিক আছে চলো চল এবার যেতে হবে। আর এখানে চলছে এখনো অডিশন, অডিশন বলছি মানে শুটিং চলছে। সামনে নিই নাকি জলের বোতলগুলো? ডিকি ভর্তি গিফট। আস্তে 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 ট্রলিটা সামনে নিয়ে নাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ আর বাবুকে বলো, আমার বাবুকে, বাবু খুশি হবে। হ্যাঁ 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 ঠিক আছে। রাতের অন্ধকারে, হ্যাঁ রাতের অন্ধকারে হাওড়া ব্রিজ, বালি ব্রিজ। সুন্দর আমাদের সাজানো গোছানো আমাদের শহর কলকাতা, সুন্দর শহর। আর এইটা পেরিয়ে গেল মন্দিরটা, দক্ষিণেশ্বর মন্দির। হ্যাঁ ওটাও তো লাইট জ্বলে। দিদি নাম্বারের সঙ্গে আমরা খেতে বসছি, এই এটা চিকেন ললিপপ ভালো বানিয়েছি কিন্তু না, গরম গরম। কেমন ললিপপ? বা দাদাগিরিতে চলে যান দুজন। কোন বানায়গা করোড়পতি হতে গেছে, একবার চান্স পেয়েছি। হ্যাঁ হ্যাঁ যাইনি বলে তখন আমাদের বিয়ে না, নেই না কি অ্যাসিড পড়ে যাবে নাকি? আইসক্রিম ছিল না একসাথে, না অত টাকা হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাত কটা বাজে? 12:30। 12:30 মতনই বাজে, 12:15। 12:15। সারাদিন বেশ ভালোই এনজয় হলো। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগ দিতে দেবো, এটা খতম।